রৈখিক স্কুলের অঙ্ক করতে গেলে বা জিওগ্রাফির প্র্যাকটিক্যাল বা অন্যান্য ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের অনেক সময় এককগুলো পরিবর্তনের দরকার হয়। যেমন কোনো একক কিলোমিটারে থাকে, তাকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি বা সেন্টিমিটারে পরিবর্তনের দরকার হয়। আবার অনেক সময় সেন্টিমিটারে থাকে, সেটাকে কিলোমিটারে পরিবর্তনের দরকার হয়। বিশেষত জিওগ্রাফি প্র্যাকটিক্যালের রৈখিক স্কেলের ক্ষেত্রে কিলোমিটারকে সেন্টিমিটার এবং সেন্টিমিটারকে কিলোমিটারে পরিবর্তন খুবই দরকার হয়, যেটা অনেক সময় অনেকের কাছে খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে, কিন্তু বিষয়টা অনেকটাই সহজ। তো আমাদের এখানে একক পরিবর্তনের সময় মনে রাখতে হবে, যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তবে গুণ হবে, আর যদি আমরা ডান দিক থেকে বাম দিকে আসি তবে ভাগ হবে। তো এই দুটো বিষয় মনে রাখতে হবে। আর এই ক্যালকুলেশনটা বা একক পরিবর্তনটা কখনোই প্র্যাকটিক্যালের অঙ্কের মধ্যে করা যাবে না, এটা খাতার অন্য জায়গাতে করে আমাদের সেখান থেকে ভ্যালুটা বার করে নিতে হবে। তো ধরো এখানে আমি 1 কিলোমিটারকে সেন্টিমিটারে পরিণত করতে চাই, তো প্রথমে যে রাশিটাকে বা যে সংখ্যাটাকে আমি পরিবর্তন করতে চাইছি সেন্টিমিটারে, সেটা 1 2 4 5 যাই হোক না কেন, যে সংখ্যাটাই থাকবে সেই সংখ্যাটা প্রথমে আমি লিখব। লিখে তারপরে একটা 1 দেব। দিয়ে আমার দেখতে হবে যে 1 কিলোমিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত আমি কটা ঘর যাচ্ছি। তো কিলোমিটারের পর থেকে হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মোট 5টা ঘর যাচ্ছি। তো তারপরে আমি 5টা শূন্য দিয়ে দিলাম। দিলে আমার হলো কি 1 কিলোমিটার সমান 1,00,000 সেমি হলো। ঠিক সেমভাবে যদি আমি 5 কিলোমিটারকে সেমিতে পরিবর্তন করতে চাই, তো 5 কিলোমিটারকে পরিবর্তন করতে চাইছি, তাই প্রথমে 5 দিলাম, তারপর গুণ দিলাম, তারপর একটা 1 হলো। সবসময় মনে রাখতে হবে, আমাদের গুণ হোক ভাগ হোক, যে রাশিটাকে পরিবর্তন করতে চাচ্ছি সেই রাশিটাকে লেখার পরে তার সাথে গুণের ক্ষেত্রেও 1 হবে প্রথমে, ভাগের ক্ষেত্রেও প্রথমে 1 হবে। তো প্রথমে 5 কিলোমিটারকে পরিবর্তন করতে চাইছি, তো 5 দিলাম, তারপর 1 দিলাম, তারপর আমি 5 কিলোমিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত আমার 5টা ঘর আছে। তো সেই 5টা ঘরের জন্য 5টা শূন্য দিলাম, হয়ে গেল 5,00,000 সেমি। যদি আমি 5 কিলোমিটারকে মিটারে পরিবর্তন করতে চাই, তো প্রথমে 5 কিলোমিটারকে পরিবর্তন করতে চাইছি, তাই 5 দিলাম, গুণ দিলাম, 1 দিলাম। এবার দেখবো কিলোমিটার থেকে মিটার কটা ঘর। তো কিলোর পরে হেক্টর, ডেকা, মিটার 3টে ঘর, তো 3টে শূন্য দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল 5,000 মিটার। যদি আমি 3 হেক্টোমিটারকে মিটারে পরিণত করতে চাই, তো কি করতে হবে? তো প্রথমে 3 হেক্টোমিটারকে চেঞ্জ করতে চাইছি, তো হেক্টোমিটারকে আমি 3টা লিখলাম, গুণ দিলাম, 1 দিলাম। তো হেক্টর পরে মিটার পর্যন্ত কটা ঘর? 2টো ঘর, তো 2টো শূন্য দিলাম, হয়ে গেল 300 মিটার। এটা হলো বড় একক থেকে ছোট এককের দিকে যাওয়া বা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময়। এবার আমি যদি আসি যে বাম দিক থেকে ডান দিকে তো গেলাম, এবার যদি দেখছি ডান দিক থেকে বাম দিকে আসতে বা ছোট একক থেকে বড় এককের দিকে আসতে কি করতে হবে? তো ঠিক সেম ভাবে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি মিলিয়ে আমি লিখলাম। তো ধরো 1,00,000 সেন্টিমিটারকে আমাকে কিলোমিটার করতে হবে। তো 1,00,000 সেন্টিমিটারটাকে কিলোমিটার করতে হবে, প্রথমে সেই 1,00,000 লিখলাম, ভাগ দিলাম, 1 দিলাম। বলেছি ভাগ বা গুণ হোক, সবসময় ভাগ বা গুণের পরে একই হবে। আর প্রথম যে সংখ্যাটা হবে সেটা আমাকে যে সংখ্যাটাকে রূপান্তর করতে বলছে সেই সংখ্যাটাই হবে, সেটা 1,00,000 হোক, 5,00,000 হোক, 5 হোক, 10 হোক, যা থাকে তাই হবে। তো প্রথমে সেই 1,00,000কে চেঞ্জ করতে হবে, 1,00,000 দিলাম, ভাগ দিলাম, তারপরে আমি কত ঘর আসি 1 দিলাম, তারপরে কটা ঘর আসি। তো সেন্টিমিটার থেকে কিলোমিটারে আসতে আমার ডেসি, মিটার, ডেকা, হেক্টর, কিলো 5টা ঘর, তো 5টা শূন্য দিলাম, ভাগ করলাম, 1 কিমি হলো। একইভাবে যদি আমি 5,00,000 সেমিকে কিলোমিটারে পরিণত করতে চাই, তো প্রথমে 5,00,000 লিখলাম, ভাগ দিলাম, 1 দিলাম, তারপর দেখলাম আমি 5টা ঘর আসতে হবে, তাহলে 5টা শূন্য দিলাম, 5 কিমি হলো। ঠিক সেম ভাবে যদি আমি 2,00,000 ডেসিমিটারকে যদি আমি কিলোমিটারে করতে চাই, তো ডেসিমিটার 2,00,000 ডেসিমিটারটাকে চেঞ্জ করতে চাইছি, তো এখানে লিখলাম 2,00,000, ভাগ দিলাম, 1 দিলাম। এবার দেখবো ডেসির পরে কিলোমিটার পর্যন্ত কটা ঘর, তো মিটার, ডেকা, হেক্টর, কিলো 4টে ঘর, 4টে শূন্য দিলাম, 20 কিমি হলো। যদি আমি 3,00,000 মিটারকে যদি আমি কিলোমিটার করতে চাই, তো প্রথমে 3,00,000 লিখলাম, ভাগ দিলাম, 1 দিলাম। মিটার থেকে কিলোমিটার আমার 3টে ঘর আসছে মিটারের পর থেকে, তো আমি 3টে শূন্য দিলাম, ভাগ করলাম, হয়ে গেল 300 কিলোমিটার। এবার যদি আমি 4,00,000 হেক্টোমিটারকে যদি আমি কিলোমিটার করতে চাই, তো প্রথমে 4,00,000 লিখলাম, 1 দিলাম। এবার দেখলাম হেক্টর থেকে কিলোর দিকে আসতে আমাকে 1 ঘর আসতে হবে, তো একটা শূন্য দিলাম, তো হয়ে গেল আমাদের 40,000 কিমি। তো এইভাবে সহজেই আমরা যে কোনো একককে অন্য এককে রূপান্তর করতে পারবো। বিশেষত রৈখিক স্কেলের অঙ্কের সময় এই রূপান্তরটা আমাদের জানা দরকার, খুব শর্ট টাইমে এটা আমাদের করতে হবে। তো প্র্যাকটিস করতে করতে এটা একসময় মুখে মুখেই হয়ে যাবে। তো এরপরে আমি পরবর্তী ভিডিওতে এফপিএস পদ্ধতির তে এককগুলো রূপান্তর কিভাবে করতে হয় সেটাও নিয়ে আসবো। তো সেই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য।
আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সেটা সবার আগে টাইম লাইনে পেতে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত।